আজকের এই ভিডিওতে টেজার এনএফটি নিয়ে দেখুন কয়েকটা আপডেট এসেছে, এটার বিষয়ে আলোচনা করব। আমরা কি টেজার এনএফটি থেকে আমাদের যে আগের ফান্ডগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা উইথড্রল পাবো কিছুটা, সেটা আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং যে আমাদেরকে নোটিফিকেশন এসছে সেটা কি মানে রিয়েল না ফেক, এটাই আজকের ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি করতে স্কিপ করবেন না। যদি আপনার টেজার এনএফটি করা থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। দেখুন, আপনি যদি রিজার্ভ আসেন, টেজার এনএফটি যে ফান্ড অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনি এখন যদি ওপেন করেন তাহলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনে কিন্তু একটা নতুন পপ আপ শো করছে এবং একটা নিউজ শো করছে। এটা হচ্ছে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে উইথড্রল দেবে, উইথড্রল দেওয়ার জন্য এটা অ্যানাউন্স করেছে। তো দেখুন এখানে ডিয়ার ইউজার এটা বলছে। তারপরে আমি এখানে আপনাদেরকে শর্টলি সব কিছু বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে যে অ্যাপ নিয়ে যে সমস্যাটা ছিল, টেজার এনএফটি যে অ্যাপটা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু তারা কি বলছে সলভ করে ফেলেছে। এবং যে টেজার এনএফটি যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু পুরোপুরি রেডি করে ফেলেছে। এখানে দেখুন বলছে অ্যাপ হ্যাজ বিন ফুললি কমপ্লিটেড। দেখুন এখানে কমপ্লিটেড হয়ে গেছে এটাই বলছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কিন্তু নোভা এনএফটি কেন নিয়ে আসলো প্লে স্টোরে, তাই না? নোভা এনএফটি কেন নিয়ে আসলো, টেজার ফান্ডই কেন করছে না? দেখুন আজকের ভিডিওতে এইগুলো কোশ্চেনের যে আপনাদের মাথার মধ্যে এখন চলছে আমি জানি, সেটার বিষয়ে কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথমেই বললাম আমি। দেখুন তারা কি বলছে, তাদের অফিসিয়াল টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে বলছে আপাতত। এখন অফিসিয়াল কেউ টেলিগ্রামে কেউ জয়েন করুন সেটা আমি দেখে দিচ্ছি, একটু ওয়েট করুন। আর তারা আরো বলছে তারা যে ব্ল্যাক রকস যে কোম্পানি আছে, মানে ওয়ার্ল্ডের কিন্তু এটা নাম্বার 1 কোম্পানি বলতে পারেন আপনি, যারা ফান্ড প্রোভাইড করে থাকে এবং মানি ম্যানেজমেন্ট করে। মানে প্রত্যেকটা কোম্পানির একটা যে মানি ম্যানেজমেন্ট করে, সেটা কিন্তু এই কোম্পানি একটা মানি ম্যানেজমেন্ট কোম্পানি। এই যদি টেজার এনএফটির সাথে কোলাবোরেশন করে বা টেজার এনএফটিকে ফান্ড প্রোভাইড করে, তাহলে কিন্তু টেজার এনএফটির যে মানে নিউজটা এবং যে উইথড্রলটা সে কিন্তু সত্যি করতে পারবে বা দিতে পারবে উইথড্রল। এবার দেখুন ব্ল্যাক রকস একটা কিন্তু বড় কোম্পানি, ঠিক আছে? তারা যদি ফান্ড প্রোভাইড করে তো নিশ্চয়ই আমাদেরকে দেবে, তারা যে ফান্ড প্রোভাইড করবে সেটা ঠিক আছে, কিন্তু কি আমরা আদৌ উইথড্রল পাবো এটা নেই কিন্তু অনেকের কোশ্চেন আছে। দেখুন ব্ল্যাক রকস যে কোম্পানি আছে সেটা ফান্ড প্রোভাইড করছে, কিন্তু দেখুন তারা যে উইথড্রল দেবে এটা কিন্তু কনফার্ম নেই, ঠিক আছে? হয়তো ফান্ড প্রোভাইড করছে আবার অ্যাপটাকে রিলঞ্চ করার জন্য। রিলঞ্চ করলে কি হবে, আবারও দেখা যাচ্ছে যে আবার আমাদেরকে কত ডলার হয়তো টপ করতে বললো বা তারপরে দিবে, বা যারা ওই যে মিস্ট্রি বক্স ওপেন করে যে ডায়মন্ডগুলো পেয়েছিল তারা হয়তো তাদের ডায়মন্ডগুলো বাদ দিয়ে দিবে। অথবা এটা হতে পারে যে শুধু হয়তো যে অ্যাপ্লিকেশনে যে আমরা টপ আপ করেছিলাম ফার্স্ট টাইম সেটা হয়তো আমাদের রিটার্ন দেবে, এরকম হতে পারে, ঠিক আছে? তো দেখুন এগুলো এখানে বলছে এবং উইথড্রল অ্যারেঞ্জমেন্ট করবে ওরা, এটাই বলছে। আর এটা কবে থেকে? নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু উইথড্রল দেবে, এটাই বলছে, ঠিক আছে? তো দেখুন এখানে আর কোনো কিছু নাই, অফিসিয়াল গ্রুপে এটা আপনার জয়েনে থাকতে বলছে। এবং তাদের ওয়েবসাইটে দেখুন একটু চেঞ্জ হয়েছে, টেলিগ্রামের ওয়েবসাইটের লিঙ্কটাও চেঞ্জ করে দিয়েছে এখন। আর এখানে আপনারা টেলিগ্রামে আপাতত তাদের জয়েন হয়ে থাকবেন, তাহলে আপডেটগুলো পাবেন, ঠিক আছে? টেলিগ্রাম কেউ জয়েন করবেন, এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই টেলিগ্রামে যদি ক্লিক করেন তাহলে আপনি ডাইরেক্ট কিন্তু ওদের অফিসিয়াল সাইটে চলে যাবেন। আর ওখানে গিয়ে কিন্তু আপনি এটা জয়েনে থাকতে পারেন। দেখুন এইভাবে জয়েন করে নিতে হবে, আপাতত আপনি জয়েন করে রাখুন। তো দেখুন আমি একটা কথা বলি, যদি প্লে স্টোরে দেখবেন একটা অ্যাপ চলে এসছে, সেটা আবার নোভা এনএফটি। নোভা এনএফটিতে যদি আমাদের ডাটা সমস্ত কিছু শিফট করে তাহলে কিন্তু আপনাদের ফান্ড কিন্তু আপনি পাবেন না, মানে একটু মাথায় ধরে রাখুন, তাও আপনি পাবেন না। সেটা কি করবে, তারা কিন্তু নোভা এনএফটিতে হয়তো আবার কিছু টপ করতে বলবে, তারপরে ওখানে হয়তো কিছু কয়েন টয়েন দেবে আমাদেরকে, তারপরে কিন্তু আমাদেরকে মানে আবার কিন্তু নোভা এনএফটিতে কাজ করাবে। তো নোভা এনএফটি যখন প্লে স্টোরে এসছে নিশ্চয়ই দেখুন কাজ কিন্তু স্টার্ট হবে, এটুকু মাথায় রাখুন। নোভা এনএফটিতে কাজ স্টার্ট হবে। এবার যারা নিউ ইউজার আছে এখানে আর নোভা এনএফটি যদি আপনি সার্চ করেন এখন, তাহলে কিন্তু অ্যাপ কিন্তু চলে এসছে নোভা এনএফটি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ চলে এসছে নোভা এনএফটি, দেখতে পাচ্ছেন টেজার এনএফটির মতোই কিন্তু সমস্ত কিছু আছে এখানে, যেটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে 10,000। তো দেখুন এগুলো কি করবে এটা তো সমস্ত কিছু বলা যাচ্ছে না। এখন যদি আমরা অ্যাপটাও খুলি, অ্যাপটাও কিন্তু চলছে। আমি যদি এখানে রিজার্ভ করতে যাই, রিজার্ভও করা হচ্ছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো দেখুন যতদূর আমার মনে হচ্ছে যে আমাদের ফান্ডটা আমরা সমস্তটা হয়তো পাবো না, এবং দেখবেন আমাদের কোনো একটা কিছু একটা তো পাকাবে, মানে ওখানে তো কোনো একটা ওদের গেম খেলবে, তারপরে কিন্তু আমাদেরকে উইথড্রল দিলে দেবে, সেটা আবার হয়তো দেখা যাক কি দেবে। তো দেখুন আমরা যদি অফিসিয়াল সাইডে আসি না, মানে যে এদের যে এটা এসছে, মানে যে সাইটটাই আপনি যদি এখন খোলেন তাহলে ওই নোটিফিকেশন দেখবেন যে তারা কিন্তু এনএফটি সহ কিন্তু উইথড্রল দেবে বলছে, ঠিক আছে? এদের নিচে আসবেন, এখানে দেখবেন এনএফটি সহ উইথড্রল দেবে। এনএফটি সহ দেখুন যাদের ফান্ড আছে তার ফান্ড দুটোই, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন। তো দেখা যাক এটা কি হচ্ছে। এনএফটি যদি উইথড্রল দেয়, এনএফটি বলতে যারা এনএফটি বাই করে রেখেছিল তাদের এনএফটি কিন্তু উইথড্রল দেবে, এবং এখান থেকে যে রিজার্ভ করে যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা কিন্তু দেবে। দেখুন আমি এখানে মোটামুটি রিজার্ভ করি মাঝে মাঝে, সেটা ভুলেই যাই প্রায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 5,000 মতো দিয়েছে। তো দেখুন এখানে
উইথড্রলের যে বিষয়টা সেটা কিন্তু একটু আমার লাগছে, ডাউট লাগছে। দেখা যাক না 1 তারিখ পর্যন্ত কি হচ্ছে। আর যদি কোনো তার আগে নিউজ আসে তাহলে আপনারা জানতে পারবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর একটা কথা বলি আপনাকে, যদি ডিপোজিট করার কথা বলে বা আগের ফান্ড ফ্রি দিবে, ডিপোজিট করুন না বা এরকম কিছু বলে না, তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট না করাটাই বেটার হবে, বা অন্য হয়তো একটা কোনো প্ল্যাটফর্মে কাজ করাটাই বেটার হবে। তার কারণ দেখুন, যে একবার ধোকা দেয় কিন্তু বারে বার সে ধোকা দেবে আপনাকে, ঠিক আছে? যে একবার ধোকা দেওয়ার যার মাইন্ডে চলে আসে না, সে আপনাকে বারবার ধোকা দেবে। দেখুন কি করলো, প্রথমে তো ট্রেজার নিফটি বন্ধ করলো, তারপর ট্রেজার ফান্ড নিয়ে আসলো, সেখানে আপনাকে $50 ডিপোজিট করতে বললো। তারপরে কি আমাদের যে সমস্ত ডলারটা কি স্টেকিং এ লাগিয়ে দিলাম, স্টেকিং থেকে আমরা কি পেলাম, কয়েন পেলাম। ঠিক আছে, কয়েনও এখনো পর্যন্ত পড়ে আছে, কোনো কাজ নেই আমার, যেমন অনেকেই পড়ে আছে, আমার কোনো তো কাজ দিল না কয়েনটা। ঠিক আছে, তো দেখুন দেখা যাক কয়েনের দাম যেটা আমার $400-500 ছিল, এখন দেখা যাচ্ছে সেটা এখন $50 এরকম কিন্তু নেমে এসছে। তো দেখা যাক না 1 তারিখ পর্যন্ত কি হচ্ছে, আমাদের উইথড্রলকে আদৌ দিচ্ছে না। আর যদি কেউ ডিপোজিট করার কথা বলে, আপনি আপাতত ডিপোজিট করেন না, কিছুদিন দেখিয়ে করবেন। তাহলে এখানে না এই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে চলছে, এই যে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশন, তাহলে কেন নেশার দরকার আছে নোভা এনএফটি, তাই না? তো নোভা এনএফটি, তো আপনার নোভা এনএফটি সম্বন্ধে জানতে পারেন। নোভা এনএফটি এখানে কি, দেখুন এদের একটা ওয়েবসাইট বা নতুন অ্যাপ বলেন, এটা নোভা এনএফটি। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুটো জায়গায় চলে এসেছে, আপনি দুটো জায়গা থেকে ডাউনলোড করে এখনই কাজ স্টার্ট করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি বলবো একটু ওয়েট করে যাবেন, নোভা এনএফটি সম্বন্ধে আগে ভালো করে জানবেন, রিসার্চ করবেন, তারপরে ওখানে চিন্তা ভাবনা করেন যে ডিপোজিট করা যাবে কি যাবে না। আর যদি আমাদের আগের ফান্ড যদি বেশি না 50% যদি ফিরিয়ে দেয়, সেটা আমাদের কাছে অনেক, এখন যেটা নেই থাকতে হবে আমাদেরকে। আর আপনারা যদি এখন ইসে যান, মানে এখন যদি আপনারা টিউব টোকেনের যদি প্রাইসটা দেখেন, তাহলে কিন্তু একদিনে কিন্তু 30% রিটার্ন দিয়েছে, তাই না? একদিনে কিন্তু 30% রিটার্ন দিয়েছে। টিউএফটি টোকেন প্রাইসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে প্রায় এখন 25-এ চলছে, ঠিক আছে? যেটা কিন্তু 15-তে ছিল, 0.00 আপনার 15-তে ছিল, কিন্তু এখন 25-এ চলে এসছে। দেখুন এখানেই ভালো রিটার্ন দিয়েছে আপাতত। আর এই রিটার্ন দেখা যাক আর কি করে, কতদিন আছে এখনো, মোটামুটি এই যে কদিন আছে, এই কদিন আপনারা একটু ওয়েট করবেন। আর কোনো কাউকে ডিপোজিট করার কথা বললে কেউ ডিপোজিট করবেন না এখন, আগে তাদের অফিসিয়াল সাইটে আপনারা জয়েনে থাকবেন, তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন। এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ট্রেজার এনএফটি সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে থাকুন। আর নোভা এনএফটি কি, এটার বিষয় নিয়ে হালকা একটু আলোচনা করা হলো ভিডিওতে। আর যদিও নেক্সট কোনো নোভা এনএফটি সম্বন্ধে জানতে পারি বা আমাদের ডাটা যদি ফুললি ট্রান্সফার হয় এখানে, তাহলে কিন্তু মাথায় রাখবেন আমরা উইথড্রল আপাতত পাচ্ছি না এখানে, আমাদের নতুন আমার ফান্ড কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কি হচ্ছে, তো একটু ওয়েট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটু পেছে টেছে চলেন এই কদিন, তার কারণ আবার স্ক্যাম করতে পারে।